শক্ত হয়ে গেছে, এই জন্য আমার বাছুর হয় না, কারণ এই রোগটা ল্যাফ্রেটাইস বলা হয়। আসসালামু আলাইকুম। দীর্ঘ ১ মাস পরে আমি আবার আমার খামারি জীবনে ফিরে আসলাম। তো প্রতিটা খামারের সকালটা শুরু হয় অনেক ব্যস্ততার মাধ্যমে। গরুর খড় বা বিচুয়ালি, ঘাস এগুলো সংগ্রহ করা লাগে, মাঠ থেকে কেটে আনা লাগে। তো আমি যখন এই কাজগুলো শেষ করার পরে যখন আমি আমার খামার খামারের দিকে গেলাম, ১ম ষাঁড় গরুর খামারগুলো দেখলাম, ওখানে কিছু কাজ করলাম। সর্বশেষ যখন গাভী গরুর খামারে আসলাম, তখন একটা গাভী দেখলাম যে অসুস্থ। তো গাভীটার এখনো বাছুর হয় নাই, অল্প কিছুদিন ধরে বাচ্চা দিবে। তো দেখলাম যে তার দেখাশোনা করেনি। তো যারা দেখাশোনা করেছে তারা হয়তো এটা লক্ষ্য করেনি। আর এটার লক্ষণের একটাই কারণ, খামার অপরিষ্কার। কারণ গাভী গরুর সংক্রমণ জনিত রোগ একটু বেশি হয়। আর এই রোগটার নাম হচ্ছে ম্যাস্টাইটিস। তো এটা গোয়াল অপরিষ্কার থাকার কারণেই হয় মূলত, এটার অন্য কোনো কারণ না। যখনই গরু অপরিষ্কার জায়গায় থাকবে তখন এটার সমস্যাটা হবে। তো এজন্য প্রথমে আজকে আমি এই খামারটাতে ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করছি, যাতে আমার পাশাপাশি যে আর ৪টা গরু আছে গাভী, এই রোগগুলো যেন ওদের মাঝখানে না ছড়ায়। তো আমার প্রথমে দায়িত্ব হচ্ছে এই গরুগুলোকে আমি ভালোভাবে সুস্থ রাখার জন্য যেগুলো করার দরকার সেগুলো করব। আর আপনারা যারা খামারে আছেন তারা অবশ্যই লক্ষ্য করবেন, গাভী গরুর বিশেষ করে অন্তত সপ্তাহে ২ বার ফার্ম 30 ব্লিচিং বা স্যাভলন যেকোনো জিনিস দিয়ে সপ্তাহে ২ বার যেকোনো জীবাণুনাশক ব্যবহার করে খামারটা পরিষ্কার রাখার। কারণ গাভী গরুর যেকোনো সংক্রমণ জাতীয় রোগ হলেই এর দুধের প্রোডাকশন কমে যাবে। আর দুধের প্রোডাকশন কমা মানেই একটা খামারের লস শুরু। গরু অসুস্থ হয়ে পড়বে এবং যে বাচ্চাটা হবে বাচ্চাটাও হৃষ্টপুষ্ট হবে না, কারণ সে তো সম্পূর্ণ পরিমাণ দুধ পাবে না। এর জন্য অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে।